হে বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি কোরিয়ান সুপারহিট জম্বি মুভি ট্রেন টু বুসান নিয়ে। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করি। গল্পের শুরুতে আমরা একজন মিনি ট্রাক ড্রাইভারকে দেখতে পাই, যাকে তার ট্র্যাক সহ একটি স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে সামনে পাঠিয়ে দেয়। সামনে কিছু দূর যাওয়ার পর তার মিনি ট্র্যাকের সাথে একটা হরিণ ধাক্কা খায়। সে অত গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। ট্র্যাকটি চলে যাওয়ার পর হরিণটি আবার অদ্ভুতভাবে দাঁড়িয়ে ওঠে, কিন্তু এবার তার চোখগুলো আগের মতো ছিল না। এরপর আমাদেরকে দেখানো হয় একটি শেয়ার মার্কেট কোম্পানির ম্যানেজারকে, যার নাম ছিল সিউক তার জুনিয়রকে ডেকে বলে বায়োটেক কোম্পানির সমস্ত শেয়ার বিক্রি করে দিতে, এবং সিউক তার মেয়ের জন্মদিনের উপহার কিনে বাড়িতে ফিরতে লাগে। আসলে সিউক এবং তার স্ত্রী ডিভোর্স হয়ে গেছে এবং তাদের মেয়ে সিউকের কাছেই থাকে। সিউক বাড়ি এসে তার মেয়েকে সেই উপহারটি দেয়। তার মেয়ে উপহারটি দেখে মন খারাপ হয়ে যায়, কারণ তার বাবা এই উপহার তার আগেও তাকে দিয়েছিল। তার মেয়ে জেদ ধরে যে সে তার মায়ের সাথে দেখা করতে যাবে এবং সে কালকেই যাবে। সিউক শেয়ার মার্কেটের কাজে এতটাই ব্যস্ত থাকতো যে সে তার মেয়েকে ঠিক মতন সময় দিতে পারতো না। তাই এবার তার মেয়ের জন্মদিনের উপহার রূপে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে বুসান শহরে। তারা তার পরের দিন রওনা হয়, কিন্তু যাওয়ার সময় তারা শহরে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা দেখতে পায়। তারা সেগুলিকে স্বাভাবিক ভেবে ট্রেনে উঠে যায়, কিন্তু ট্রেন স্টেশন ছেড়ে দেওয়ার আগে গার্ডের পিছন দিক দিয়ে একটা মেয়ে ট্রেনে উঠে পড়ে। যে মেয়েটি ট্রেনে উঠেছিল সেই মেয়েটির হাতে পায়ে কিছু ক্ষতর দাগ দেখতে পাই আমরা। কিছুক্ষণ পরে সিউক ঘুমিয়ে পড়ে ও তার বাচ্চা মেয়ে সুয়ান সিউককে না জানিয়ে একাই বাথরুমে চলে যায়। আর এতক্ষণে পায়ে ক্ষত নিয়ে ট্রেনে উঠে যাওয়া মেয়েটি অনেক অসুস্থ হয়ে যেতে শুরু করে এবং তাকে বাঁচানোর জন্য ট্রেনের একটি মহিলা কর্মকর্তা চলে আসে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে মেয়েটি পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গেছে এবং সেই জম্বি মেয়েটি আক্রমণ করে দেয় সেই মহিলা কর্মকর্তার উপরে ও চোখের পলকেই সেই মেয়েটিও জম্বিতে পরিণত হয়ে যায়। এইভাবে একজন আরেকজনকে আক্রমণ করতে করতে পুরো বডিটি জম্বিতে পরিণত হয়ে যায়। সেই সময় সিউকের ঘুম ভেঙে যায়। সে তার মেয়েকে পাশে দেখতে না পেয়ে খুঁজতে লাগে। এক সময় বাথরুমের সামনে সুয়ানকে দেখতে পেয়ে সিউক তার মেয়ে সুয়ানকে নিয়ে একটি নিরাপদ বগিতে যেতে লাগে এবং তাদের পিছনে ছিল শত শত জম্বি। তারা সেই বগিতে এসে দরজা বন্ধ করে দেয়, কিন্তু জম্বিগুলো তাদেরকে দেখে দরজা ভাঙার চেষ্টা করছিল। সেখানে থাকা এক গর্ভবতী মেয়ে, যার নাম ছিল সিয়ং, সে দরজাটিতে জল দিয়ে খবরের কাগজ লাগিয়ে দেয়, যাতে জম্বিরা দরজায় এত বেশি ধাক্কাধাক্কি না করে। এখানে এই গর্ভবতী মেয়ের স্বামীর নাম ছিল ইয়ং সেন। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলে ট্রেনের রেডিওতে দেখা যায় যে ট্রেন বুসান শহর অবধি যাবে না। সারা দেশে এমন ভয়ঙ্কর পরিস্থিতির জন্য ট্রেন দিয়াকু স্টেশন অবধি যাবে। তাদের চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ দিয়াকু স্টেশনে আর্মি আছে। সেই সময় ট্রেনে একটি লোক কাউকে ফোন করে জানতে পারে যে দিয়াকু স্টেশন একেবারেই নিরাপদ নয়। সেই লোকের কথাগুলো সিউক শুনে ফেলে। সিউক তখন তার একজন পরিচিত লোকের কাছ থেকে জানতে পারে যে সত্যই দিয়াকু স্টেশন আর নিরাপদ নেই। সিউক তখন তাকে ফ্রিতে অনেক শেয়ার দেওয়ার কথা বলে এবং সে বলে, আমাকে এখান থেকে নিরাপদ বের করো প্লিজ। তখন সেই লোকটি বলে, ঠিক আছে, তুমি তাহলে মেন গেট দিয়ে বের না হয়ে পূর্ব দিকে ছোট গেট দিয়ে বের হও, আমি সেখান থেকে তোমাকে নিয়ে আসবো। তারপর ট্রেন অবশেষে দিয়াকু স্টেশনে পৌঁছে যায়। যাত্রীরা দেখে যে স্টেশনটি পুরোপুরি ফাঁকা। সবাই যখন মেন গেট দিয়ে বের হচ্ছিল, তখন সিউক পূর্ব দিকে ছোট গেট দিয়ে বের হতে যায়। তখন একটা পাগল লোক সিউকের সাথে যেতে চায়। তখন পূর্ব দিকে সেই রাস্তায় একজন আর্মি অফিসার আস্তে আস্তে তাদের দিকেই আসতে থাকে, আর সাহায্যের আশায় প্রথমে সেই পাগল লোকটি, তারপর সিউক নিজেও দৌড়াতে থাকে সেই আর্মিটির দিকে। তখনই তারা দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য, কারণ আর্মিটির পিছনে ছিল অনেকগুলো জম্বি আর্মি এবং তারা সরাসরি তাদের দিকে ছুটে আসতে লাগে। অপরদিকে যারা মেন গেট দিয়ে বের হয়েছিল তাদের উপরেও হাজার হাজার জম্বি আর্মি আক্রমণ করে দেয়। তারা তাদের থেকে বাঁচার জন্য পালাতে থাকে এবং অনেক লোক মারাও যায় এখানে। আর এখন একা দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়ে সুয়ানের পরে একটা জম্বি আক্রমণ করে দেয়। ঠিক সময় ইয়ং সেন তাকে বাঁচিয়ে নেয়। এই জম্বি হামলায় তাদের সাথে থাকা কয়েকজন স্কুল ছাত্রও মারা যায়, শুধুমাত্র একটি ছেলে এবং তার গার্লফ্রেন্ড কিম ছাড়া। আর এখন সেই হাই স্কুল ছেলে
ছেলেটা এবং সিউক স্যাং অনেক কষ্ট করে বাকি যাত্রীদেরকে ট্রেন অবধি নিয়ে যেতে সাহায্য করে। ট্রেন চালক সিওও এর সাথে কথা বলে জানতে পারে যে এখন একমাত্র বুসান শহরই সুরক্ষিত রয়েছে, তাই তারা ট্রেন ছেড়ে দেয় বুসান শহর উদ্দেশ্যে এবং অনেক কষ্ট করে ট্রেন ধরে সিউক স্যাং ও হাই স্কুলের ছেলেটি। স্যাং জানতে পারে যে তার গর্ভবতী স্ত্রী এবং সিউকের মেয়ে 13 নম্বর বগির বাথরুমে আটকে আছে। আর সেই হাই স্কুল ছাত্রটি তার গার্লফ্রেন্ডকে ফোন করে জানতে পারে যে সে একটা নিরাপদ বগিতে আছে অনেকগুলো লোকের সাথে। সেই স্কুল ছেলেটি তার গার্লফ্রেন্ডকে বলে যে আমরাও সেখানে আসছি। তার গার্লফ্রেন্ড কিম অনেক খুশি হয়ে সেখানে থাকা লোকেদের বলে দেয় যে তার বন্ধুরাও এখানে আসছে। কিন্তু বগিতে থাকা সিওও ছিল অনেক স্বার্থপর একটি মানুষ। সে টেনে সবাইকে বলে আমরা এই নিরাপদ বগিতে বাইরের কাউকে ঢুকতে দেব না, কি গ্যারেন্টি আছে যে তারা ইনফেক্টেড নয়। যাই হোক, এদিকে সিউক স্যাং এবং সেই ছাত্রটি রেডি হতে থাকে 13 নম্বর বগিতে যাওয়ার জন্য। তারপর তারা একে একে জম্বিদের মারতে মারতে সামনে এগিয়ে যেতে থাকে। তারপরে তারা চলে আসে একটা টানেলের ভিতরে। তারা তিনজনে খেয়াল করে যে এই জম্বিগুলো অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাচ্ছে না। তারা এই টানেলের সুযোগ নিয়ে চলে আসে বাচ্চা মেয়ে সুয়ানদের বগিতে এবং তারা সবাই মিলে সামনের দিকে যেতে থাকে। কিন্তু তখন সেই বগিতে থাকা একটি পাগল লোককে বাঁচাতে গিয়ে সিউক পড়ে যায় জম্বিদের চোখে। তারা সবাই দৌড়ে চলে আসে নিরাপদ বগিতে, কিন্তু দরজা পুরোপুরি বন্ধ করার আগে জম্বিরা তাদের হাত পা এবং মাথা দিয়ে দরজা আটকে দেয়। স্যাং কোনো রকমের দরজাটাকে ধরে রেখেছিল আর সিউক লড়াই করছিল সেই জম্বিদের বিরুদ্ধে। তাদের পাশের বগিতে ছিল সেই সুস্থ লোকেরা। সেই স্কুল ছাত্রটা অনেক চিৎকার করলেও কেউ দরজা খোলে না, বরং তারা সেই স্কুল ছাত্রটির গার্লফ্রেন্ডের মুখ চিপে ধরে থাকে ও দরজা আরো ভালো করে লাগিয়ে দেয়। ছাত্রটি অনেক চেষ্টা করতে থাকে দরজা খোলার, কিন্তু এতক্ষণে একটা জম্বি আক্রমণ করে দেয় স্যাং এর হাতে। স্যাং তার স্ত্রীর সামনে ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে থাকে, কিন্তু একদম শেষ মুহূর্তে স্কুল ছাত্রটি সেই দরজাটি ভেঙে ফেলে।